এখন সবাই কম বেশি জ্বরে আক্রান্ত হচ্ছে, বড়রা এমনকি ছোটরাও কিন্তু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বরের প্রকোপ কিন্তু বেশ বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে ঘরে ঘরে সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাহলে আমরা কিন্তু সবাই মোটামুটি ডেঙ্গু জ্বর কিভাবে প্রতিরোধ করতে হয় এবং ডেঙ্গু হলে জ্বর হলে আমরা কি করব, এগুলো কিন্তু মোটামুটি আমরা গত কয়েক বছরে ডেঙ্গু সম্পর্কে মোটামুটি জেনে গিয়েছি এবং জ্বর হলে কি কি করতে হবে সেটাও জেনে গিয়েছি। দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বর যদি আপনার ডেঙ্গু পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনাকে রেগুলার ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তারপরও কিছু কিছু সিমটম আছে যেগুলো দেখলে আপনি বাচ্চাকে সাথে সাথে আপনাকে হসপিটালে ভর্তি করাতে হবে। সেগুলোকে আমরা সাধারণত ডেঞ্জার সাইন বলে থাকি। ডেঙ্গু জ্বরের সাথে যদি ডেঞ্জার সাইন থাকে তাহলে অবশ্যই আপনাকে বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে হবে এবং এই লক্ষণগুলি আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই এটাকে তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো এবং সহজেই বাচ্চাটাকে চিকিৎসা ব্যবস্থা নিতে পারবো। এতে কিন্তু তার প্রাণনাশের আশঙ্কা অনেকখানি কমে যাবে। তাহলে আসুন জানি যে এই বিপদ চিহ্নগুলো কি কি। এই বিপদ চিহ্নগুলোর মধ্যে আছে যে পেটে ব্যথা। বাচ্চার যদি প্রচুর পেটে ব্যথা থাকে তাহলে আমাদেরকে এটাকে বিপদ চিহ্ন হিসেবে ধরতে হবে। বাচ্চা যদি অনবরত বমি করতে থাকে, বাচ্চা কিছুই খেতে পারছে না, ডেঙ্গু জ্বরে কিছু বমি হতে পারে কিন্তু যদি বাচ্চা অতিরিক্ত বমি করে কিছুই খেতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া যদি বাচ্চার শরীরের কোনো দিক দিয়ে কোনো রক্ত যায়, যেমন দাঁত দিয়ে বা মুখ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো রকম রক্ত যায় তাহলেও কিন্তু আমাদের এটাকে বিপদ চিহ্ন হিসেবে আমরা ধরে থাকি। এরপরে যদি বাচ্চার দেখা যাচ্ছে বাচ্চা অতিরিক্ত দুর্বল, বিছানা থেকে উঠতে পারছে না, হয়তো দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে যে জ্বর যখন থাকে না তখন বাচ্চারা কিছুটা খেলাধুলা করে বা তাদের কিছুটা অ্যাক্টিভিটি থাকে, কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বাচ্চা অতিরিক্ত দুর্বল, একদম বিছানা থেকে উঠতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করব। এছাড়া যদি বাচ্চার শ্বাসকষ্ট হয়, দেখা যাচ্ছে একটা বাচ্চার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, অথবা যদি দেখা যাচ্ছে বাচ্চার পেশাব কমে গিয়েছে, আমরা সাধারণত হিসাব করি যে প্রতি 6 ঘন্টায় মিনিমাম একবার পেশাব হওয়া দরকার। সেই ক্ষেত্রে যদি বাচ্চার প্রস্রাব কমে যেয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই বাচ্চাকে হসপিটালে ভর্তি করাতে হবে। তাহলে লক্ষণগুলো আমি আপনাদেরকে আরেকবার বলে দেই, সেটা হচ্ছে বাচ্চার যদি পেটে ব্যথা থাকে, বমি থাকে, বাচ্চার যদি শরীরের কোনো দিক দিয়ে রক্ত যায়, বাচ্চার যদি শ্বাসকষ্ট হয়, বাচ্চা যদি অতিরিক্ত নেতিয়ে পড়ে, অতিরিক্ত দুর্বল হয় এবং বাচ্চার যদি পেশাবের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু আমাদেরকে জরুরি ভিত্তিতে বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু বাচ্চার প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে।